আমার লখাই দিবা কেমন হয়েছে রে বেহুলা? এই বাঁশরি কেন তুমি এসেছো মা? আমরা নাই আবার বালকান্ত মোর পথে পড়ে তখন যাই আমি আরে এখন কি এসেছো মা? আজকে হঠাৎ করে কোনটা কারণে আমি এমন স্বপ্ন দেখেছি বেহুলা। আরে সেই স্বপ্ন দেখার পর থেকে আমার মনটা যে আর মানছে না মাগো। তাই বলি একটিবার আমার লখাইকে ডেকে দে না মা। আমার লখাইকে একটিবার দেখে আমি যে চলে যাবো বেহুলা। ঠিক আছে মা, আমি দরজা খুলে দিচ্ছি মা। এই দরজা খুলে দিচ্ছি, দরজা খুলে দিচ্ছি। তুমি একবার দেখে দাও মা। আরে লখাইকে একটিবার ডেকে দে না মাগো। আমি তার সঙ্গে একটিবার কথা বলে আমি যে চলে যাবো বেহুলা। আরে না হলে দরজাটা খুলে দিয়ে আমি আমার সন্তানকে একটিবার দেখি বেহুলা। আরে ও যদি শোনে ওর মা এসেছে, আমার লখাই যে ঘুমিয়ে থাকতে পারবে না মাগো। আমার সঙ্গে একটিবার হলেও যে ডেকে কথা বলবে বেহুলা। আমার সন্তানকে ডেকে দে না মা। আমি তোমায় ডেকে দিতে পারবো না মা। এই দরজা খুলে দিচ্ছি, আমার বুকের সঙ্গে বাড়িতে দাও মা। আরে কই আমার সন্তান? আমার লখাই কই বলতে পারিস বেহুলা? আজকে কিবা কারণে কি হয়েছে রে মা? হ্যাঁ, এমন করে বাসর ঘরে কি কেউ চোখের জল ফেলে বলতে? আমি তো তোমায় বলতে পারবো না মা। আজ এমন করে যদি চোখের জল ফেলিস বেহুলা, আমার সন্তানের যে বড় অমঙ্গল হবে মাগো। আজ এমন করে বাসর ঘরে কাঁদতে হয় না বেহুলা। তাই বলে আমার লখাইকে একটিবার ডেকে দে, আমি শেষবারের মতো তার সঙ্গে কথা বলে সে তো আর কথা বলবে না মা। ও ধরতে গেল আলোটা ডিস্টার্ব করছে। আপনার ছেলেকে কথা নাকি রক্ষণ করেছে মা। কি কথা আমায় শোনালি রে বেহুলা? আমি যে তোর কথা বিশ্বাস করি না রে মা। আমার সন্তানের কিচ্ছু হতে পারে না বেহুলা। আরে বল, তুই মিথ্যা কথা বলছিস আমাকে। আমার লখাই কিচ্ছু হতে পারে। আমি যে বলছিলাম মিথ্যা কথা, আমার বুদ্ধি আমি সত্য করে বলছি, আমি বিশ্বাস কারণে আমার সন্তান হয়তো বা আমার সঙ্গে অভিমান করে কথা বলছে না, তাই হয়তো বা শেষ হয়ে আছে মাগো। আমার লখাইকে আমি ডাকি, আমার সঙ্গে ওঠে কথা বলবে। আজকে দেখটা তোর হতভাগী মা তোকে ডাকছে রে বেটা। আরে তুই ওর এই হতভাগী মা ডাকলে তো তুই কথা না বলে থাকিস না রে বেটা। তোর কিবা হয়েছে রে বেটা, তুই কথা বলছিস না কেন লখাই?
লখাই কথা বল না রে লখাই, আরে লখাই কথা বল। ওরে বেওলা আমার সন্তান কেন কথা বলছে না? আর কথা বলবে না মা, আমি তো তোর কথা বিশ্বাস করি। ওই বাসর ঘরে এসে আমার সন্তানকে কি বা করেছি, আমার সন্তানকে থেকে দূর হয়ে যাবে না। ওই বাসর ঘরে আসতে না আসতে তোর প্রাণকান্ত পতির মাথায় খেয়ে বসে রয়েছে।